নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী সিংহ রাশি 2025 কেমন যাবে এবং 2025 সালে শনি ঢাইয়া পর্ব শুরু হতে চলেছে। আপনার জীবনের নতুন কিছু অধ্যায় শুরু হচ্ছে, সেটা হচ্ছে শনি ঢাইয়া। এবং সিংহ রাশির জাতক জাতিকা ঢাইয়া ছাড়াও আর কোন কোন বিষয়ে শুভ অশুভ এবং সতর্কীকরণ হবেন জানতে পুরো ভিডিও দেখতে পারেন। প্রথমে আলোচনা করি যে শনির সাপেক্ষে 2025 কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। জানার আগে জানতে হবে শনি আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আর শনি ঢাইয়া কি, আর এই ঢাইয়ার ফলে আমরা কি ফল পেতে পারেন, আর এর থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। এটা আমার আজকে বিষয়বস্তু। তা প্রথমে যে আমি বিষয়ে আলোচনা করব যে শনি আমাদের জীবনে কি প্রভাব ফেলে, তারপর স্টেপ ওয়াইজ ঢাইয়া কি আর আমরা কি ফল পাবেন। শনি আমাদের জীবনে কি নির্দেশ করে? ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গ বিমুখতা, একটানা পরিশ্রম করার ক্ষমতা, কর্তব্যনিষ্ঠা, পরিবর্তনে অনিচ্ছা, আর গাদা খাটুনির কাজ বলুন, আপনার যাবতীয় শনি সংযম, সাবধানতা, নিয়মানুবর্তিতা এই সংক্রান্ত বিষয়ে শনি নির্দেশ করে এবং কর্তব্যনিষ্ঠা প্রকৃতি মানুষ হয়ে থাকে যারা শনি জাতক হয়ে থাকে। এই শনি আমাদের জীবনে আবার পুনরায় কর্মফলদাতা হিসেবে কাজ করে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু কর্মফলদাতা? দেখুন, রাশিচক্রে মকর আর কুম্ভের অধিপতিকে শনি। মকরকে দশম ভাব, আবার কুম্ভকে একাদশ ভাব। অর্থাৎ কি দশম একাদশ মানে কি কর্ম এবং কর্মের সাফল্য। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন শনি সেই হিসাবে কর্মফলদাতা হিসেবে কাজ করবে, আবার তার কর্মের সাফল্যও দেবে দশম একাদশ হওয়ার জন্য। এই মকর কুম্ভের অধিপতি ছাড়াও শনি কোথায় উচ্চস্থ হয়, নিচস্থ হয়, মূল ত্রিকোণ হয়? শনি উচ্চস্থ হয় কোথায়? সেটা হচ্ছে তুলা রাশিতে। তুলা রাশি শনির নিজের খুব ভালো মনে করে, খুব ভালো জায়গা মনে করে, উচ্চস্থ হয়। আর মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশি, তার নিজের ঘর মূল ত্রিকোণ। আর নিচস্থ হয় মেষ রাশি। শনি এই ঘরগুলো উচ্চস্থ নিচস্থ হয়। আর শনি একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে সময় লাগে কত? 2.5 বছর। এবং কেন 2.5 বছর বলবো? কারণ ওর যে গতিটা অনেকটা স্লো আছে। আর পুরো রাশি চক্কর একটা, ধরুন আমরা কুম্ভ রাশিতে শনি আছে, সেই কুম্ভতে ফের কুম্ভ আসতে সময় লাগে 30 বছর। পুরো রাশি চক্কর ঘুরতে সময় লাগে 30 বছর। আর শনি আপনার রাশি সাপেক্ষে কে? প্রথম আপনি জানুন শনি আপনার রাশি সাপেক্ষে কে? ষষ্ঠপতি এবং সপ্তমপতি। এবং সেই শনি বর্তমানে কোথায় আছে, অবস্থান করছে? আপনার সপ্তমে, অর্থাৎ কোথায়? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনি সপ্তমে অবস্থান করছে। এই সপ্তমের বেশি দিন থাকবে না। 29শে মার্চ, আগামী 29শে মার্চ 2025 শনি সপ্তম থেকে অষ্টমে চলে যাবে। 29শে মার্চ 2025 রাত্রি 10 ঘটিকা লিখে রাখুন, আপনার ক্ষেত্রে উপকার লাগবে। কারণ কি, আপনার জীবনের নতুন পর্ব শুরু হচ্ছে কি? শনি ঢাইয়া পর্ব। যখনই শনি এই 29শে মার্চ 2025 শিফট করে আপনার অষ্টমে চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে শুরু হচ্ছে ঢাইয়া। আমি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য ভিডিওটা করছি না, আপনার জীবনে একটা কি ঘটবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। কারণ এই ঢাইয়া পর্ব অধিকাংশ মানুষ ভয় পায়, অধিকাংশ মানুষ ভয় পায়। কারণ কি, মানুষের কর্মের তখন একটা অনীহা তৈরি করে, কর্মের স্ট্রাগল দেয়, আর্থিক দিকে স্ট্রাগল দেয়, মানসিক দিক দিয়ে মন মানসিকতা পীড়িত তৈরি করে। কারণ ঢাইয়া পর্ব তখন মানুষের মধ্যে একটা ভয় কাজ তৈরি করে। তাই যদি আমি ভয় থেকে আপনি কিভাবে নিবারণ হবেন সেটাও আলোচনা করব। তা শনি এই ঢাইয়াটা কি? শনির ঢাইয়াটা কি আগে জানুন। শনির যে ঢাইয়া আমি বললাম আপনি মেনে নিলেন তা তো না। শনি যে ঘরে অবস্থান করে সেখান থেকে তার ষষ্ঠ আর দশম ঘরকে ঢাইয়া বলা হয়। কেন ষষ্ঠ দশম ঘরকে জ্যোতিষশাস্ত্রটা করলো? ষষ্ঠ দশম ঘরকে কেন তারা ঢাইয়া বললো? কারণ কি, ষষ্ঠ দশম ভাব থেকে কর্মের বিচার হয়। আর শনিকে সে হচ্ছে কর্মফলদাতা। কারণ প্রথম বলেছি যে মকর আর কুম্ভের মালিক হচ্ছে শনি। মানে মকর কুম্ভ, মকর হচ্ছে আপনার দশম আর কর্মের সাফল্য একাদশ কুম্ভ।
তাই যেহেতু আপনার ষষ্ঠ দশম থেকে কর্মে বিচার হয় আর শনি কর্মফলদাতা, তাই ষষ্ঠ দশম ঘরকে আপনার ঢাইয়া বলা হচ্ছে। এবার শনি যখন 29শে মার্চ 2025 মকর থেকে এই কুম্ভ থেকে যখন মিনে এন্ট্রান্স করবে, আপনার ঢাইয়া, কেন ঢাইয়া বললাম, মিন থেকে দেখুন ষষ্ঠ ঘর হচ্ছে আপনার হচ্ছে সিংহ রাশি, তাই সিংহ রাশি যদি ষষ্ঠ ঘর, তাই আপনার ঢাইয়া পর্ব শুরু হচ্ছে। এই ঢাইয়া পর্বে থেকে আপনাকে অনেকটা কর্মসংখ্যান দিক থেকে অনেকটা স্ট্রাগল করতে হতে পারে, তাই আপনার কর্মের উন্নতি এই সময় অনেকটা বাধা বিঘ্ন তৈরি করবে বা আর্থিক বিপর্যয় ঘটতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, মন থেকে যদি মানুষের উপকারে সবসময় পাশে থাকেন, তাহলে শনি ঢাইয়া পর্বে আপনার ক্ষেত্রে উন্নতি দেবে। তা না হলে যদি আপনি সিংহ রাশি জাতক হয়ে থাকেন আর যদি কোনো ভালো শুভ কাজ কিংবা কোনো কাজে আপনি অংশীদারিত্ব হননি বা মানুষের কোনো ভালো কাজে আপনি কোনো কিছু করেন না, গুরুত্ব দেন না, তাহলে জানবেন এই ঢাইয়া পর্বে আপনার জীবনের সব থেকে খারাপ সময় শুরু হচ্ছে। ভয় দেখানোর জন্য বলছি না, আপনার জীবনে খারাপ। তাই আমার দৃষ্টিকোণ থেকে আপনি এই সময় এই ঢাইয়া পর্বে শনিকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, পাশাপাশি গরিব দুঃখী মানুষ বা আপনি কোনো ভালো কাজে মনোনিবেশ করতে পারেন, যার দ্বারা আপনি এই ঢাইয়া পর্ব থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আমার নিচে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আরো যদি কি করলে আপনার ভালো ফল পেতে পারেন। এই ঢাইয়া পর্ব ছাড়া 2025 সালে শনির সপ্তম এবং অষ্টম ভাবে, কারণ 29শে মার্চ পর্যন্ত সপ্তম ভাব, 29শে মার্চ রাত 10টার পর থেকে অষ্টমে চলে যাবে। এই কি ফল পাবেন? 2025 সালে প্রথম যে 3টে মাস থাকবেন আমরা সপ্তমে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস যখন সপ্তমে থাকছে, এর ফলে সপ্তম পতি যখন সপ্তমে থাকে, এমনি সপ্তমে শনি শুভদায়ক না, কিন্তু সপ্তম পতি যখন সপ্তমে থাকছে, ফলে দাম্পত্য জীবনে একটা কিছুটা শুভ ফল পাবেন। কেন? এই সময় আপনার স্ত্রীর ধৈর্য, সহনশীলতা এবং মিতব্যয়িতার দ্বারা আপনি কিছুটা লাভবান হতে পারেন। এই সময় আপনার যে স্ত্রী যে থাকবে, আপনার যদি স্ত্রী থাকে, দেখবে সেই স্ত্রীর মধ্যে একটা প্রণয়নীর তুলনা গৃহিণীর ভাবটা বেশি লক্ষণীয় হবে, বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। এই 3 মাস আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করেন, আপনি ব্যবসা করছেন সেটা পার্টনারশিপের মধ্যে, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ সপ্তমে শনি পার্টনারশিপের ক্ষেত্রে শুভত্ব না। শনি সপ্তম থেকে যখনই 29শে মার্চ অষ্টমে শিফট করবে রাত 10টা, এই রাত 10টা যখনই অষ্টমে প্রবেশ করবে, শুরু হচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায়। কি সেই অধ্যায়? শনির ঢাইয়া পর্ব। পুরো চলবে শনির ঢাইয়া পর্ব 2.5 বছর। এই 2.5 বছর আপনার ঢাইয়া থেকে মুক্তি পেতে গেলে আপনি নিচে যোগাযোগ করতে পারেন বা আমি পূর্বে যেগুলো বললাম সেগুলো করতে পারেন। এই ঢাইয়া পর্ব ছাড়াও অষ্টমের শনি আপনার জীবনে কি ফল পেতে পারেন? এই সময় আপনি আপনার নিজের চেষ্টা, পরিশ্রম বা অধ্যবসায়ের দ্বারা আপনি কর্মের একটা উন্নতি ঘটানোর চেষ্টা করবেন। এছাড়া কি বলছে, এই সময় বিভিন্ন সেক্টরে অর্থ বিনিয়োগ করে কিছুটা লাভবান হওয়ার চেষ্টা করবেন। তবে শনি ঢাইয়া পর্ব ছাড়াও যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আপনার কর্ম, অর্থ, মন, মানসিকতা সব দিক থেকে শুভ ফল দেবে। তা না হলে বাধার সম্মুখীন হবেন এই সংক্রান্ত বিষয় থেকে। এই অষ্টমের শনি যখনই 29শে মার্চ 2025 এন্ট্রান্স করছে এবং অষ্টমের শনি তার 3টে দৃষ্টি শনি 3, 7, 10, তৃতীয় দৃষ্টি দ্বারা আপনার কর্মভাবকে দেখবে। এই শনি যখন কোনো মানুষের বা কোনো জাতক জাতিকা যখন কর্মভাবকে দেখে, তার কর্মজীবনে কর্মটা বেশি করতে হয়, তবে তার সাফল্য আসে। তাই 29শে মার্চের পর থেকে আপনার কর্ম যাই করুন, সেই কর্মটা একটু বেশি করে করবেন, তবে আপনার জীবনে সাকসেস বা সাফল্য আসবে। অষ্টমের শনি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার কোথায় দেখছে? ধনভাবকে দেখছে। এই ধনভাবকে দেখার জন্য, ধনভাবে শনি যখন দৃষ্টি পড়ে, আর্থিক একটা সঞ্চয় বৃদ্ধি ঘটায়। কারণ শনি হচ্ছে মিতব্যয়িতা, খরচটা কম করতে চায়। তাই আপনার এই সময় থেকে অর্থ দেখবে একটা সঞ্চয় করা মানসিকতা থাকবে। অষ্টমের শনি দশম দৃষ্টি দ্বারা আমরা পঞ্চম ভাবকে দেখবে, ফিফথ হাউস। এই পঞ্চম ভাবকে যখন দেখবে, এর ফলে আপনার এডুকেশন একটা হালকা বাধার সৃষ্টি হবে যারা এডুকেশন আছেন। আর এছাড়াও
যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকারা, তাই পঞ্চমে শনি যখন দৃষ্টি পড়ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে হালকা সমস্যার সম্মুখীন হতে পারে। এই ছিল শনি ঢাইয়া ছাড়াও আমরা কি ফল পাবেন আলোচনা করলাম। যদি মনে হয় তথ্যগুলো আপনার ক্ষেত্রে মনে হয় উপযুক্ত মনে হচ্ছে, তাহলে একটা লাইক বা কমেন্ট বা বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন এবং চ্যানেলে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।